Tunggalam suge Asian Times ni kokboro koktoma no long tung ang pinki tau koktoma শুক্রবই মহাসড়ম্বর চাষল খয়া হাঙ্কর কল্যাণপুর রায়দেশী গজেন্দ্রপাড়া শ্রী শ্রী গুরুদেব শান্তিকালী চিত্ত যতন সেবাশ্রমনি বিশিতের পালাইজাখা গানাগানি কাইসা কমিউনিটি হল সংসারেকা ও পাণ্ডব ফাইমাজা ফেকা শ্রী শ্রী শান্তিকালী আশ্রমনি পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ পরম পূজনীয় মহন্ত মহারাজ দয়ামণি জমা দিয়া কল্যাণপুর আমচানি এমএলএ পিনাকি দাস চৌধুরী লগি কুমুন্ড আউটগোয়িং আমচা হিন্দু ধর্ম আইমুনি ক্ষেত্র ভূমিকা নাওই আইমুং খাইতং পদ্মশ্রী স্বামী চিত্তরঞ্জন মহারাজ অবনীন মাজার হাইকে চাষল তেন খলা খলাই আমচ হিন্দু ধর্মা বলিমরক নিকুংমা বড় ফাইমানজা ফাইমানি নুকজাখা চাষল ফিল ব্রিজ দিশা টিটিএডিসি ni সংসমা সাল নাহান মুঙ্গ কংগ্রেস ভবন খ্লাইজাকমানি কাইসা পাদানি বিশিংতি গজা মন্ত্রী বখরা থিজাক ইন্দিরা গান্ধী ni মাংতঙ্গ খুমরুকা প্রদেশ কংগ্রেস আচফাং আশিস কুমার সাহা আদিবাসী কংগ্রেস ni চেয়ারম্যান শব্দ কুমার জমায়তানি লগে কুমুর বান্ডব ফাইমঞ্জাক প্রদেশ কংগ্রেস আচফাং আশিস কুমার সাহা সুকুবি কক্তি শরমখা আদি আমাদের প্রদেশ কংগ্রেসের উদ্যোগে ঐতিহাসিক এডিসি দিবস পালন করা হচ্ছে। রাজ্যের শতাধিক এডিসি ভিলেজ কাউন্সিল এরিয়াতে এই কর্মসূচি আদিবাসী কংগ্রেসের উদ্যোগে এই কর্মসূচি পালিত হচ্ছে। 1984 সালে এমনি দিনে তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী সংসদে এই সংশোধনীর মাধ্যমে ষষ্ঠ তফসিলভুক্ত ত্রিপুরাকে উনি যখন ঘোষণা দেন, ওনার এই অবদানে এই রাজ্যের আদিবাসী এবং রাজ্যবাসী সকলে আজকে এই মহান নেত্রীর প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি। এটা বলতে দ্বিধা নেই যে এই রাজ্যের আদিবাসীদের উন্নয়নে এখন অবধি যা কিছু এটা কংগ্রেসের দান। কংগ্রেস কেন্দ্রের সরকারে থাকা অবস্থায় এই রাজ্যে বর্তমান এডিসি বা এই রাজ্যের আদিবাসীদের নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতি করেছেন, তাদের রাজনৈতিক এবং তাদের যে ইমোশনকে নিয়ে যারা দীর্ঘ সময় রাজনীতিতে অবতীর্ণ, এটা কোনো সরকারেই তাদের জন্য কিছু করেন। ষষ্ঠ তফসিল দেওয়াই শুধু নয়, বিশেষ করে আদিবাসীদের যেটা জল জমি জঙ্গল, এই যে তাদের অধিকার, সাংবিধানিক অধিকার, রাজনৈতিক অধিকার, ক্ষমতায়নের অধিকার, সংরক্ষণের অধিকার, এটা ভারতবর্ষের কংগ্রেস সরকার এবং জাতীয় কংগ্রেস দল আদিবাসীদের স্বার্থে কাজ করে চলেছে, বিগত দিনও করেছে। আগামী দিন তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের জননায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে আদিবাসীদের সংরক্ষণ এবং তাদের সংবিধান প্রদত্ত ক্ষমতার যে লড়াই, এই লড়াই তারা করে যাচ্ছে। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটিতে রাজ্যের সমস্ত আদিবাসী জনগণ সহ রাজ্যবাসীকে আমরা অভিনন্দন জানাই। ইন্দিরাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করে ওনার যে স্বপ্ন এডিসিকে শক্তিশালী করা, যে 125তম সংশোধনী আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সংসদে এনে বিল পাস করে এই বিলের মাধ্যমে অধিক ক্ষমতা এডিসির হাতে তুলে দেওয়া, যা বিগত 11 বছর বিজেপি শাসনে এটা অধরা, যারা এই নিয়ে রাজনীতিতে লিপ্ত হয়েছে। গত পরশুদিন দেখলাম রাজ্যের এই আদিবাসী দপ্তরের যিনি মন্ত্রী, উনি রাজ্যে দিল্লি থেকে ফিরে এসে বলছেন
যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাকি সলা পরামর্শ হয়েছে যে এটাকে ইস্যু বানাতে হবে। আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা এটা বিজেপির নতুন কিছু নয়। ভারতবর্ষের 12 কোটি এই আদিবাসী জনগণ তেউশে মালকুম্পা তিমগো শাক দুকুমাঙ্কা খরকসা শিকলা ফাশানি হর কমলা সরকার বাদ্র মেলানি সিমি নগ কিফিনানি লাম নিজেনি খরকনি ইয়ানি কাইনি বাইকনি বিসিঙ্গ থুতলাইকা সাইমাঙ্কা কাইনি বাইক খরক বুড়ি তংমানি কিসা জরানি বিসিঙ্গ খরকসা ইয়ার পিছারেক লাইকা বাইক নিসিমে বিনি মুং সুব্রদীপ সরকার নক মধুপুর বনকুমারী আমচায় উলো অশিকলা ন মধুপুর সাকামনগর হরকা আজাগানি সিমি হাফনে সাকামনগর এফরাক্লারিকা তে তাবুক শাকদুকুমানাय শিকলা হাফনিয়া সাকামনগর সাকনাय জায়গায় দङ অলিজারাও খাচে ফাইকা মধুপুর থানাनि পুলিশ না না এমন দেখা যাইতাছে মেলাতে ওই মেলাতে আঙ্কেল মেলা থাকবো অ্যাম্বুলেন্স না ঠিক আছে মেলাতে থাক অ্যাম্বুলেন্স দরকার নাই হসপিটাল মুসাগো তোলে হয়ে খেলা উল্টা কজন আছে একটা মধ্যে কেন আগত থেকে আগত যে চালাইছে তার নাম কি সুব্রত সরকার বাড়ি বাড়ি কোন বাড়ি এখন কোন জায়গা আছো ওখানে হসপিটাল মধু হসপিটাল তার কোন জায়গায় ব্যথা হয়েছে তার এই চোখের ইশারাটা মানে কোন কারোর সাথে বাড়ি গেছে না নিজে থেকে এমন হয়েছে নিজে ফিরে করে বাইকটা কজন আসলো দুজন tabuk ni kok tuma asu jor nai to nation times klumka